পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সিরিজকে ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে বেশ উত্তেজনা। ঘোষিত দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তার নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ওপেনার সৌম্য সরকার, সাইফ হাসান এবং তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান। এছাড়াও দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন কুমার দাস। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম ভুইয়া। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। পেস আক্রমণ শক্তিশালী করতে দলে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তরুণ পেসার নাহিদ রানা। তবে এই স্কোয়াডে কিছু চমকও রয়েছে। দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন, জাকের আলী এবং নুরুল হাসান সোহান। অন্যদিকে দলে আবার ফিরেছেন লিটন দাস, নাহিদ রানা এবং আফিফ হোসেন, যা অনেক সমর্থকের জন্যই ইতিবাচক খবর। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই স্কোয়াডে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার একটি ভালো সমন্বয় করা হয়েছে। বিশেষ করে পেস আক্রমণ এবং অলরাউন্ডারদের উপস্থিতি দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে এই দলটি কেমন পারফরম্যান্স করে এবং সিরিজটি নিজেদের করে নিতে পারে কিনা। বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা।